যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে, রায় উল্টাই ফেলে টাকার কারণে, ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না, রব জানে। তাই হাসরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে। রব বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে, কিন্তু আমি রবের দরবারে, হকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে, সেই দিন তুই নিয়ামত পাবি। সুবহানাল্লাহ। সেজন্য হাসরের দরকার আসলেই আছে। জোরে বলেন না, হাসরের দরকার আসলে। না হয় এই মজলুমদের দুনিয়াতেও কোনো পক্ষে বিচার হবে না, পরকালেও কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাসর না রাখতেন। সব কিছুকে বানিয়েছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন এবং এখনো পর্যন্ত চালাচ্ছেন। প্রত্যেকটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত আল্লাহ চালাচ্ছেন, এখনো পর্যন্ত আল্লাহ। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতি নিয়ন্ত্রণে, যাদের কোনো স্ব-ইচ্ছা স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। রব যেভাবে চান সেভাবেই করে, রব যেভাবে বলে সেভাবেই চলে। একটু মনের কানটা প্রস্তুত রাখবেন। সেই আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে দুইটি সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন। একটি সৃষ্টির নাম জিন, আর একটি সৃষ্টির নাম ইনসান, মানুষ। এই জিনিসটা বুঝতে পারলে আশা করি আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণেই আছে। আর আল্লাহর নিয়ন্ত্রণে আছে বলেই ওই আদম নবীর জবানা থেকে পূর্ব দিকে উদয় হওয়া সূর্যটি 2022 সালেও পূর্ব দিকে উদয় হয়। ওই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে আছে বলেই পশ্চিম দিকে অস্ত যাওয়া সেই প্রথম থেকে এখনো পশ্চিম দিকেই অস্ত যায়। কখনো দক্ষিণ উত্তর হয় নাই, উত্তর দক্ষিণ হয় নাই। আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে আছে বলে ওই সাগর আপন গতিতে চলতে থাকে, আপন নিয়মে। ওই আল্লাহর কুদরতিতে চলতে থাকে বলে আম গাছে কখনো জাম গাছের স্বাদ আসে নাই। সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা শুধু দুইটি সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য একটি সুযোগ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। একটার নাম হচ্ছে ইনসান, একটার নাম হচ্ছে জিন। সেজন্যই আমরা এত ভুল করি, বুঝেন নাই? সেজন্যই আমরা অনেক সময় বলি না, আল্লাহ তুমি এটা করো। আসলে এটা আল্লাহ করছে, এই বিষয়টা এরকম নয়। আমরা নিজেদের উপর নিজেরা সেই আপদ বিপদটাকে ডেকে আনছি। কেউ যদি সিগারেট খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে যদি শরীরের ভিতর নষ্ট করে ফেলে, এটা কি আল্লাহ করাইছেন না সে করেছে? আরেকটু জোরে বলেন। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে রাস্তাঘাটে যে আমার ভাইরা মোটর বাইক চালায়, পুলিশের অনেক সময় হেলমেটের জন্য চালান কাটে। আচ্ছা, এই হেলমেটটা যে পরবে সেটা তার লাভ, যে পরবে সেটা তার সেফটি। তাহলে নিজে বাঁচলে না বাঁচেন না, তারপরও এটার জন্য তো শাসন করার মতো দরকার তো নাই, কারণ তো সে বুঝার মতো যথেষ্ট বয়স তো তার হয়েছে। পড়ে গেলে যে মাথাটা দুই ফাঁক হয়ে যাবে এরকম বুঝতো তার মধ্যে আছে, তারপরও ভয় নাই, যার কারণে ওই পুলিশে তাদেরকে মামলা করে। এখানে তো পুলিশের দোষ দেওয়া যাচ্ছে না বাহ্যিকভাবে, কারণ সে নিজের সেফটি নিজে বুঝতেছে না। তো প্রত্যেকটা জিনিসটা একটু অনুধাবন করতে হবে। আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে, জীবনের কষ্টকে সহ্য করতে না পেরে অনেক সময় অবচেতন মনে রবের দিকে আঙ্গুলটা তুলে ফেলে।
একটা আবেগের কারণে শয়তানও তার উপর ভর করে রবকে ভুল বুঝে বসে থাকে। মনে রাখবেন রব তো তিনি, মনে রাখবেন রব তো তিনি যিনি হাজার গুনাহের কথা জানার পরও গোপন করে রাখে। সুবহানাল্লাহ। রব তো তিনি যিনি আমাদের হাজার অন্যায় জমিনে দেখার পরও যিনি রহমতের পর রহমতের বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। রব তো আমাদের তিনি যিনি আমাদের হাজার গুনাহ দেখার পরও রিজিক বন্ধ করে দেয় নাই। রব তো আমাদের তিনি যিনি আমাদের হাজার পাপ দেখার পরও এখনো আযাবের সম্মুখীন করে নাই। রব তো আমাদের তিনি যিনি যার দরবারে হাজার গুনাহের পাহাড় নিয়ে গেল, অন্তর থেকে অনুতপ্ত নিয়ে একবার তওবা করলে, রবকে খুশি করতে পারলে রব সেকেন্ডের আগেই সারা জীবনের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি আযাব দাতা নন, তিনি রহমত দাতা। তিনি মায়া করেন, তিনি ভালোবাসেন, তিনি মমতা করেন। এই যে আমরা প্রায় সময় একটা ভালোবাসা খুঁজি সবাই, আমরা সবাই একটা আপন আপন জায়গা থেকে একটু মায়া খুঁজি, একটু ভালোবাসা খুঁজি, একটু মমতা খুঁজি। আসলে ভালোবাসাটা কি জানেন? মোহাব্বত জিনিসটা কি জানেন? একটু রবের দিকে তাকান না, যিনি আমাদের হাজার গুনাহ অপরাধ দেখার পরও ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। যিনি আমাদের হাজার অন্যায় দেখার পরও ফেরেশতা যখন বলে রিপোর্টগুলা নিয়ে গিয়ে, ইয়া রব্বে করিম, তোমার জমিনে থেকে, তোমার জমিনে দাঁড়িয়ে তোমার দেয়া হ্যাঁ ব্যবহার করে তোমার বান্দা দেখো আজকের দিনে এতগুলা গুনাহ করেছে, এটা দেখার পরও যিনি সকাল সকাল আমাদের জন্য নতুন করে রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভালোবাসা তো এটাই হয়, ভালোবাসা তো এটা, মহাব্বত তো এটা, মায়া তো এটা। মনে রাখবেন, আপনাকে, আমাকে, আমাদেরকে রবের চাইতে বেশি বান্দাকে কেউ ভালোবাসে না, নবীর চাইতে বেশি উম্মতকে কেউ ভালোবাসে না। আপনার জীবনে দুইটা ভালোবাসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যারা আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র আপনার রব, আরেকজন হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একটু খেয়াল করে দেখেন, আপনি যে দুনিয়ার ঐশ্বর্য, এত কিছু টাকা পয়সা ধন দৌলত কামালেন, নিঃশ্বাসটা বের হওয়ার পরে আধা ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা রাখার পরে সবাই এই তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাধ্য হয়ে, কোনো উপায় নেই। যে কবরটা আপনার জন্য খনন করা হচ্ছে সেটা কিন্তু আপনার ঘরে নয়, যেটা আপনি ঘর বানিয়েছেন সেই ঘরে নয়। আপনার জন্য কবর খনন করা হচ্ছে কোথায়? ওই যে পুকুর পাড়ে, বাহিরে, মসজিদের পাড়ে কবর খনন করা হচ্ছে। কোথায়? ইটের না, মাটির একটা ঘর আপনাকে বাহির করে দিচ্ছে, এমন জায়গায় রাখছে যেখানে বৃষ্টির পানি পড়বে, রোদের আলোতে শুকাই যাবে। কে? আপনার সন্তানেরাই, আপনার পরিবারের মানুষ, কারণ দ্বিতীয় কোনো ওয়ে নেই। ওই কবরটাতে যেখানে আপনি একা থাকবেন, সেই কবরে দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আপনার রবের রহমত থাকবে, আপনার নবী রাহমাতুল লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ছাড়া আপন তো কেউ। আর একটু জোরে বলেন না, আপন কেউ? সত্যি করে বলেন, আসলে আপন কেউ আছে? করে লাগিয়া কান্দরে মন, করে লাগিয়া বান্দ, করে লাগিয়া, করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কয়টা সৃষ্টি? জোরে বলতে হবে, কয়টা? একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জিন। সেজন্য হাসরের ময়দানে সেই দুইটা প্রাণীর বিচার হবে। গরুর হন বিচার, আর কোন জোর হন না, সলর হন বিচার, কুরর হন বিচার, মানুষের বিচার, মানুষের বিচার, জিনেদের হিসাব। কেন? আল্লাহ পাক বলবেন, অন্য সৃষ্টির হিসাব নেওয়ার আমার দরকার নাই, কারণ তারা আমার নিয়ন্ত্রণেই ছিল, আমি তাদেরকে স্বাধীন করে দিইনি। সুতরাং যারা আমার নিয়ন্ত্রণে ছিল তাদেরকে আমি আর কি হিসাব নিব? যেহেতু ফেরেশতা আমার নিয়ন্ত্রণে, হিসাব তো নেওয়ার দরকার নাই। আমি যেমন বলেছি তারা তেমন করেছে, কিন্তু আমি তোমাদেরকে বিবেক দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছি।
আমি আল্লাহ তোমরা বুঝবা না বলে তোমাদের জন্য দুইটা ভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে, কিতাবগত ভাবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল গত ভাবে নবী রাহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছি। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য কল্যাণ কোনটা তোমাদের জন্য অকল্যাণ। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করলে সওয়াব হবে, কিভাবে করলে নেকি হবে। আমি তোমাদেরকে জানাই দিয়েছি কোনটা সকাল কোনটা বিকাল, কোনটা সন্ধ্যা কোনটা রাত। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য বিতর্গত ভালো হবে, কোনটা তোমাদের জন্য বিতর্গত খারাপ হবে। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কাদের সাথে সম্পর্ক রাখবা, কাদের সাথে সম্পর্ক রাখবে না। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসা কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, ঘর কিভাবে চালাবা, সংসার কিভাবে করবা, স্ত্রীর সামনে গেলে কিভাবে যাবা, স্বামীর সামনে গেলে কিভাবে যাবা, বড় ভাই হয়ে কি করবা, ছোট ভাই হয়ে কি করবা। আমি তোমাদেরকে যা জানানোর সব জানিয়ে দিয়েছি। এবার শুধু আমি তাকিয়ে আছি কে কতটুক পালন করে। মনে রাখবা হাসরের ময়দানে মিসকালা যাররা 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 পরিমাণ হিসাব আমি রবের কাঠগড়ায় তোমাকে বুঝাই দিতে হবে। তৃতীয় কোনো উপায় চাইলেও নাই, মন না চাইলেও নাই, না মানলেও নাই। আপনি যদি বলেন যে আমার কবরে যাওয়ার ইচ্ছা নাই, তারপরেও যেতে হবে। কারণ আপনি যদি মারা যান আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কিংবা ওই ফ্রিজের গাড়িতে 3 দিন 4 দিন রাখবে। এরপরে যখন ফোঁস আওয়াজ শুরু করবে তারা বাধ্য হয়ে রাখতে হবে কবরে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাহলে আমরা কিছু কিছু জায়গায় একটু মনের কানটা প্রস্তুত রাখবেন। আমরা কিছু কিছু জায়গায় মন না চাইলেও অনেক কিছু আমাদেরকে সম্মুখীন হতে হবে। তো যেহেতু আমাদের বাধ্য হয়ে এই জিনিসের সম্মুখীন হতেই হবে, আসুন না মনটাকে একটু স্থির করে মনের পায়ের মধ্যে ওই একটু বেড়ি লাগিয়ে একটু রবের দিকে চলে আসে, একটু রবের দিকে চলে আসে। এতে লাভ কি হবে জানেন? ওই যে আজরাইল এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটার আগেই আমরা যদি রবের দরবারে সারেন্ডার হওয়ার মতো হয়ে যেতে পারি, রব চাহে তো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও নিয়ামত হয়ে যাবে। সুবহান। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার রব্বে করিম আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা আতিনা, সবাই জানেন তো, বলেন না, রব্বানা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে ওয়া কিনা। এই দোয়াটা আমরা সবাই জানি, মনে রাখবেন এটা দোয়াও কোরআনের আয়াত। আরেকখান আস্তে করে হন। আই তো জানি দে আর সিডেঙ্গের আওয়াজ মিদ্দি জেললে গর্জনা আসলে প্রেমও আছে, সেই না ফাইতো তার লেখেন এত অবাক লাগে না। তো আত মনত নাই রোহিঙ্গার বইতে কি ফানলার কেন সিডেঙ্গে যারা আছো বাইরের গুণ তাইলে সুবগরি থাকতে বাজে নমাইতো বাজে সিডেঙ্গে আর বাইকল যারা আছো আর দাদা নানা যারা আছো এতে একবার হন সুবহানাল্লাহ। আবাসি হাল্লার রায় দিও দে এতক্ষণ পর্যন্ত আরেকটা চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার একটা আবদার, ইসলাম যতটুকু জানার তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা। মনে রাখবেন সংসার ভাঙে বুঝের অভাবে, সম্পর্ক ভাঙে বুঝের অভাবে, যত জামিলা সব বুঝের অভাবে, জানার অভাবে নয়। কারণ জানাটা দুইজনের দুই রকম হতেই পারে। আরেকটু জোরে বলেন না, জানাটা দুইজনের দুই রকম হতে পারে কি পারে না। কিন্তু সম্পর্ক ভাঙে বুঝার কারণে, বুঝার যদি অভাব হয় সেই সম্পর্ক কখনো টিকে না। ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে বুঝ আনতে হবে। আমাদেরকে ভাবতে হবে, কিরে আমাদের আল্লাহ কেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন? আচ্ছা আল্লাহ চাইলে তো 6 ওয়াক্ত দিতে পারতেন, 10 ওয়াক্ত দিতে পারতেন, 5 ওয়াক্তই কেন দিল? আর 5টা ওয়াক্ত দিল। আচ্ছা আপনাদের যদি একটু বিরক্ত না লাগে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আফজালুল ইবাদত নামাজ। উনো সুবহানাল্লাহ হননি, উনো নহর গোসগি দেখ উজুরের মাইক হুজুরের মাইকি বে বাছরে ভাল লাগিলে দিয়েছে এতালে না হদ ভাল্লা স্যার কেন জোর হন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আফজালুল ইবাদত নামাজ, এই নামাজটা আল্লাহ তাআলার বড্ড পছন্দের, এবং উম্মত যখন নামাজ পড়ে নবী রাহমাতুল্লিল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা সেই নামাজকে আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন একটু খেয়াল করে দেখেন। ডেইলি কয় ওয়াক্ত? আচ্ছা একটা হচ্ছে ফজর,
ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। জোহর থেকে আসরের ঠিক মাঝখানের সময়টা বেশি না অল্প? জোহর থেকে আসর বেশি না অল্প? আচ্ছা অল্প। জোহর থেকে আসর গ্যাপটা একটু দেখেন তো, বেশি লম্বা নাকি মোটামুটি? মোটামুটি। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর মাঝখানে গ্যাপটা অনেক লম্বা। আবার ফজর থেকে জোহর অনেক লম্বা। ইয়া রাব্বে করিম, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সময়টা কেমন জানি একটু বেশি লম্বা নয়, মোটামুটি। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, ফজর থেকে জোহর লম্বা সময় গ্যাপ আছে। ইয়া রাব্বে করিম, তুমি যেহেতু সিস্টেম এটা করে দিয়েছো, নিশ্চয়ই এই সিস্টেমের ভিতরে আমরা বান্দাদের জন্য কিছু নিদর্শন, কিছু কারণ অবশ্যই অবশ্যই আছে। আর একটু জোরে বলতে হবে। এবার আপনি রমজানের রোজাটা একটু খেয়াল করেন। বছরে কয় মাস? 12 মাস। 12 মাসে রোজা কয় মাস? আর বাকি 11 মাস আল্লাহ পাক বলে যে হালাল খাও, দিনে খাও, দুপুরে খাও, বিকালে খাও, রাতে খাও, হালাল খাও, পরিমাণ মতো খাও, সুন্নত মোতাবেক খাও, যতটুক প্রয়োজন ততটুক খাও, ক্ষুধা লাগলে তারপরে খাও। কিন্তু যখন রমজানুল করিম চলে আসে তখন আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসি। সেহরি খাওয়ার পরে আমরা আর কিছু পানাহার করি না। আমরা বিশেষ বিশেষ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার দিকে যখন হয় ক্ষুধা লাগে, তারপরও মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতরা সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। দুপুর 2টা 3টা যখন বাজে, বুক তৃষ্ণায় ফেটে যাওয়া সত্ত্বেও ফ্রিজে পানি আছে, ঠান্ডা পানি, তারপরও মুসলমানের সন্তানেরা পানি স্পর্শ করে না। চাইলে তারা বিভিন্ন ভাবে পানি ডুব গিলে ফেলতে পারে, তারপরও তারা পানি খায় না। কুলি করতে গেলেও পানিটা যেন ভিতরে না যায় সেজন্য সর্বোচ্চ সজাগ থাকে। এইভাবে 3টা, এভাবে 4টা, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পেট আপনার খিদায় ফেটে যাচ্ছে, তারপরও তারা খাবার আহরণ করে না। নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে যখন ইফতার করতে বসে, সামনে সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও 5-10 মিনিট আগে যখন আমরা বসি, ওই সময়টা খাবার থাকা সত্ত্বেও একজন বান্দাও খাবারকে আর স্পর্শ করে মুখের মধ্যে তুলে না। সবাই তাকাই আছে, কিরে মুসলমানেরা, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, তোমরা খাচ্ছ না কেন? পানি আছে, বুকে তৃষ্ণা আছে, পানি খাচ্ছ না কেন? বলে যে রবের নির্দেশ এখনো আসে নাই, রবের নির্দেশ আসলে তারপরে খাওয়া শুরু করবো। সুবহানাল্লাহ। কি আরে মা, ইয়ারা ডিস্টার্ব করে যদি ইয়ার জরিমানা দাও আগে। ইবা হন চ্যানেল এসো নামাতে, হ্যাঁ কি ইবা হন নবার লেটা যাচ্ছে না। আচ্ছা, আল্লাহ বরকত দান করুক। বিকি লাইভ চলত না চাইও লাইভ নই তো ফল তো লাইভ জগতিন ফল অকল বুঝদুনো ফল ওরগান লাইভে বুঝদুনো নমাতে কা আল্লাহ তাআলা বরকত দান করুক। তুমি কি তোমার চ্যানেল না? হ্যাঁ, হালাল ভাবে ঘুরতে লাগবেন বালা বজন অনুরোধ দিন না পারে কেন গো করে ও চুরি করেন না, মাতো না চুরি করেন না, ডাহাতি করেন না। চুরি ডাহাতি গেলে কি হইতে হামগরে হাইন না বারর ইয়া হামগরে হাত দেই তো আর জ্বালা এতাল্লাই যে হনো কেউ একখানা সুযোগ দিবেন। আর আর মাহফিল না নমিতিতে অনারা একখান হতা হই ইতারা ক্যামেরা ইন রাখা দেয়। আচ্ছা, একখান হতা ক্লিয়ার করি, এন্ড বজন আবার ভুল মনে করে হদ মোকারাম বাড়ি উজুরে দুন ক্যামেরা আনে এন্ড বুতর উকা আর ক্যামেরা দেখা হচ্ছে আর ক্যামেরা হুন্নরে ফিটুম দে। হ্যাঁ, ইতার ক্যামেরাই বার হই দে, ইতার ক্যামেরাই হুন্ন হ আইলে এই তোরাই দায়িত্ব দিলেন ক্যামেরাই তোর মালিক যা দিবে না। আর কোনো ক্যামেরা আছে না? মাতন আর কোনো ক্যামেরা আছে না? নাই। আই ক্যামেরা ছাড়া মানুষ, আই ক্যামেরা ছাড়া মানুষ। তোই বজ্জন মনে করে আই গেলে ক্যামেরা আসলে ক্যামেরা দেন বাজে ইন মহাব্বত দে। আর মহাব্বত হনদিন টিয়া দি কিনা ফানো যায় ভাই,
মহাব্বত কোনদিন টিয়া দে গত হালিয়াজার তাই তারার ফেনি দেখি আমি অবাক হয়ে এখন দেখি রে এন্ডা বুতো তোরা কেন চলে এলি ঠিক না কেন ভালো দে হদ্দুজু চলিস তুই তার আল্লাহ টেনশন করে দাঁড়িয়ে মারলি ফিরে গাড়ি লই যাইব তোরা কেন যাবে পরে গাড়ি পালি না হ্যাঁ যাক আল্লাহ হেফাজত কর তো ইতারা কষ্ট করে হাত বাজি ইতারা রাক্কানা সহযোগিতা করার দরকার আছে আল্লাহ ইয়ারা বেগুনরে একজন আরেকজনের রাস্তা সহজ করে দিয়ে চলিবে তৌফিক দান করুন সাববা নাত মনত ফরের বেশি কেন ওয়ারা ওয়ারা ফরন চাই নূর ওয়ালা আয়া হে নূর लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद मक्की की आमद मदनी की आमद रऊफ की आमद रहमत की आमद मरहबा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा मरहबा या मुस्तफ़ा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या এবার যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ লাগে একবার বলেন মারহাবা কয়টা সৃষ্টি এই তো মাশাআল্লাহ কয়টা সৃষ্টি সূর্য আল্লাহর আন্ডারে সুবহানাল্লাহ কোন স্বাধীনতা চাঁদের কোন স্বাধীনতা আপনার ফেরেশতার কোন স্বাধীনতা জান্নাতের কোন স্বাধীনতা জাহান্নামের কোন স্বাধীনতা নেপচনের কোন স্বাধীনতা বুধ গ্রহের কোন স্বাধীনতা প্লুটোর কোন স্বাধীনতা আসমানের কোন স্বাধীনতা জমিনের কোন স্বাধীনতা মানুষের স্বাধীনতা মানুষের স্বাধীনতা তাই মানুষের বিচারও আছে মানুষের এতটুকু ক্লিয়ার তাহলে কিছু কিছু কাজ আমরা যেগুলা করি সেখানে আমরাই দায়ী একজনের সেকা হাইয়ের ব্যাক হোগি সেকা হাই কি হই এবার বেহাজার তো ই মনিয়ান বেহই না নমাতে মনিয়ান বেহই না এবেলিতে তো জিদে আদে বদ্দা ক্যাঙ্গরত দে ওদের টেনশন হমাই দে কি হমাত দে যাইতে যাইতে বেতন ওনারা তো জানান সুরতুন বড় হয় দিবেতন যাইতে যাইতে ইল্লে ইল্লে করে যাইতে যাইতে ওগি এবার 3 বছর বাদে বেগিন হালাও গি শেষ মাল মিটার জিন আছে বেগিন এবার ডাক্তার হাসল গি ডাক্তার হদ মানে তুই তো গোটা হাইলে গি না হাইলে গি তুই তোমার আয়াত আছে দে আর বেশি দিন বেশি তুই বাঁচিবে তো হয়তো 1 সপ্তাহ কি হ 1 সপ্তাহ বাইস্তাম মাত্র চলদ 24 বছর আর অত বেগিন তো শেষ এবেলিতে বাইসা না সুজি হদ আল্লাহ তুই আল্লাহ ইল্লে গইলে দে না ফেরেশতা হদ আল্লাহ তুল্লো কেন গুজি দে হদিন বেগিন নষ্ট করে দিতে না আল্লাহ হাবাই দেন তুই হাই যে হদা আয় হাই দি তোর তো কিন্নি দা হনে হদা আয় টিয়া দিয়ে হনে আয় বেগিন গুজি হনে আয় তো তোর গান তুই না গুজুস আল্লাহ তো তোর মানা না গুজিল আর কেন জোর হনা বাজি
আল্লাহ তোরে মানা না করছি, নবী তোরে মানা না করছি, বলিয়ে তোরে মানা না করছি, মা তোরে মানা না করছি, বাবা তোরে মানা না করছি, উজ্জেতে করছিস বদ্দা তুই এত আল্লাহ তো সিডেঙ্গে বাসা থাকেন হতা হয় অতি চালাকর এ সিডেঙ্গে আছে বুঝে কি আর কেন জোর হবদ্দা অতি চালাকর। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা ঘটে বেশিরভাগের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের সুন্নত থেকে দূরে যাওয়া, আল্লাহর হুকুম থেকে দূরে যাওয়া, মনে রাখবেন এটাই আমাদের জীবন ধ্বংসের অন্যতম একটা মূল কারণ। আমরা যতই রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের গোছানো জীবন তত অগোছালো হয়ে যাচ্ছে, শান্তির জীবন তত অশান্তি হয়ে যাচ্ছে। তো উল্টা করেন, শান্তি হয়ে যাবে। সেটা কি? নিজেকে রবের রহমতের দিকে নিয়ে যান, অশান্তি শান্তি হয়ে যাবে। নিজেকে যত তাড়াতাড়ি পারবেন রবের রহমতের দিকে নিয়ে যান, মনকে রবের রহমতের দিকে নিয়ে যান, চিন্তাকে রবের রহমতের দিকে দিয়ে যান। এমনও হতে পারে আপনার ঘরের আশেপাশের মানুষ আপনার ঘরে অশান্তি করার জন্য মনে আগুন জ্বালাই দিবে, ওই আগুনের ভিতর সবাই পুড়লেও আপনার মনটা শান্তির ঘরে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে শান্তির খুঁজে বিশ্ববাসী আজ দিশেহারা হয়ে আছে, সেই শান্তি আর কোথাও নাই। রব্বে করিম বলে ওই শান্তি আমি রবের দরবারে, আর আমি রব এই শান্তি যাকে তাকে দান করি না। কোটি টাকা হলে আমি শান্তি দান করি না, 3-4টা বাড়ি থাকলে আমি শান্তি দান করি না। আল্লাহ তুমি করো তো কাকে করো? রব্বে করিম বলছে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এই শান্তিটা শুধুমাত্র আমি আমার মুমিন বান্দার অন্তরে দান করি। সুবহানাল্লাহ। আর কেউ চাইলেও শান্তি হতে পারবে? জোরে বলেন না, শান্তি হতে পারবে? আর আল্লাহ শান্তি যখন দান করেন তখন ইব্রাহিম নবীর মতো আগুনে পড়েও মুস্কি মুস্কি হাসা যায়। আল্লাহ যখন শান্তি দান করেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সারা শরীরের রোগ নিয়েও মুস্কি মুস্কি হাসা যায়। আরেকটু জোরে। আল্লাহ যখন শান্তি নাজিল করেন তখন যুদ্ধের ময়দানে থেকেও, পরিবারের শাহাদাত বরণ করার পরেও, পানি বন্ধ করার পরেও নাই যাই নামাজে দাঁড়াতে পারে, প্রশান্তির সাথে সিজদা দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শান্তিটা কার পক্ষ থেকে? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের জীবনে হয় কিনা দেখেন। অনেক সময় দেখবেন অকারণে মন খুশি খুশি লাগে, লাগছে না এরকম? আহাদে বদাইলে খুশি গা ধন্যবাদী কি করতো মন আর হতে হম মনে হতে পুরো দুনিয়া উল্লে বেলে তা মিললে খুশি আর হয় না? এরকম হয় না? এটা কেন হয়? এটা রবের রহমতের কারণে হয়। সবার কাছে আইফোনের চাওয়া না থাকতে পারে, সবার কাছে পালসারের চাহিদা নাও থাকতে পারে, কিন্তু শান্তির চাওয়া সবার কাছেই আছে। বড় বলেন, ছোট বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, মোটা বলেন, চিকন বলেন, ছেলে বলেন, নারী বলেন, এরকম বলেন, সেরকম বলেন, সবার কাছে চাওয়া একটাই, সেটার নাম শান্তি। রব বলে শান্তি যদি পেতে চাও আমার কাছে আসো। মাওলা কতটুক দিবা? বলে যে যতটুক দরকার ততটুক দিব। মাওলা কতদিনের জন্য দিবা? বলে যে যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিব। ও মাওলা, আমি তো দুনিয়ার শান্তি খুঁজেছি কতজনের কাছে, স্বামী হয়ে স্ত্রীর কাছে, স্ত্রী হয়ে স্বামীর কাছে, ভাই হয়ে ভাইয়ের কাছে, ভাইয়ের হয়ে বন্ধুর কাছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা ঠিক আছে, 10 মিনিট করি, এরপর 8 বাকি না পাইয়া করি। হ্যাঁ সামনে না? হ্যাঁ না, আর ভাই এরও দরকার আছে। মারহাবা হও না, আর কেন জোর হ মারহাবা। এনে দদ্দির আনন্দ যায়, কিন্তু উনি রাশিয়ে দেবেন না মোহাব্বত। আর কেন জোর হ না বাজি। ওনারা হবেন দা বিন বলে আরা না যায়, বোধ জন্য না হয়
কিন্তু সুন্নিয়তের মহাব্বতের ভিতর বিন বুলাইয়া নাই, দিল দেহে দে, মন দেহে দে, প্রাণ দেহে দে। সুবহানাল্লাহ। আল্লাহর ভাইয়ের হায়াত মিতে বরকত দান করুক, ইজ্জত মিতে বরকত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আকাবের আহলে সুন্নাত আছে বেগুনের হায়াত মিতে বরকত দান করুক। আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে লাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি যে কথা বলতে চাচ্ছি সময়ের সাথে সাথে এগোই যাচ্ছি, একটু খেয়াল করবেন। কয়টা সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দান করেছেন? কয়টা সৃষ্টিকে? একটার নাম ইনসান, আরেকটার নাম জিন। হাসরের ময়দানে জিনেরও বিচার, মানুষেরও বিচার। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, হাসরের ময়দানটা আসলেই দরকার ছিল। হাসরের ময়দানটা হওয়াটা আসলেই দরকার ছিল। কেন? যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে, রায় উল্টাই ফেলে টাকার কারণে, ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না, রব জানে। তাই হাসরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে। রব বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে, কিন্তু আমি রবের দরবারে, হকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে সেই দিন তুই নিয়ামত পাবি। সুবহানাল্লাহ। সেজন্য হাসরের দরকার আসলেই আছে। জোরে বলেন না, হাসরের দরকার আসলেই। না হয় এই মজলুমদের দুনিয়াতেও কোনো পক্ষে বিচার হবে না, পরকালেও কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাসর না রাখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল আমাকে বড্ড ভাবায়। সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, টাকাওয়ালা, ধনওয়ালা, ক্ষমতাওয়ালা, প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই, প্রভাব নাই, ক্ষমতা নাই। এবার এই কথা শুনে জিজ্ঞেসকারী জিজ্ঞেস করলেন, হুজুর এটা কেমন ধরনের কথা? বুঝে আসলো না। টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম। কারণ যদি ভয় না পাই, অন্যায় করি, উল্টা করি, তাহলে সে আমাকে মারবে, কারণ তার শক্তি আছে। সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে। একজন গরিবকে কেন ভয় পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে তোমরা তো দেখছো না, টাকাওয়ালা টাকাটা দেখছো, ধনওয়ালা ধন দেখছো, আর যে গরিবের কিছু দেখছো না, একটু দেখো না, খেয়াল করে, তার কাছে টাকা ধন কিচ্ছু নাই, কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে। সেজন্য যাদের গরিব, যাদের কাছে নাই, তাদেরকে বেশি ভয় পাও। কারণ তারা যদি একবার মনের কষ্ট নিয়ে রবের দরবারে তোমার নামে নালিশ জানাই দেয়, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ওই টাকাওয়ালার টাকা তো শেষ হবে। 1 কোটি টাকাওয়ালার সামনে যদি 10 কোটি টাকাওয়ালা চলে আসে, তখন 1 কোটি টাকার কোনো প্রভাব থাকে না। ওই গরিবটার সাথে তো সেই রব আছে যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই গরিবের সাথে তো সেই রবটা আছে যিনি খালিক, যিনি মালিক, যিনি কুল কায়নাতের মালিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহু আকবার। একটা হাদিস শরীফ মনে পড়ছে, আজকে যারা টাকার অভাবে কষ্ট পাচ্ছেন, টাকা নাই, ধন নাই, যতটুক মন খারাপ করছেন, হাসরের ময়দানে ঠিক তার চাইতে 10 গুণ বেশি খুশি হয়ে যাবে। যখন আপনি দেখবেন বড় বড় কোটিপতিরা মাত্র হিসাব দেওয়া শুরু করেছে, আর আপনার হিসাব শেষ, আপনি জান্নাতে চলে যাচ্ছেন।
সেদিন রবের দরবারে মন খুলে শুকরিয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমাকে টাকার মালিক বানাও নাই, ধনের মালিক বানাও নাই। যদি বানাইতা তাহলে দুনিয়াতে সাময়িক আমি রাজত্ব করতে পারতাম, কিন্তু এখানে এসে হিসাব দিতে দিতে হাজার হাজার বছর আমাকে দাঁড় করে থাকতে হতো। কিন্তু তুমি দয়া করেছো আমাকে যে টাকা সম্পত্তির মালিক না বানিয়ে তুমি আমাকে আজকে হাসরের ময়দানে কঠিন রাস্তাটা অল্প সময়ে সহজ করে দিয়েছো। সুবহানাল্লাহ। সেজন্য জীবনের প্রতিটা মোমেন্টে বুঝেন না বুঝেন, ইচ্ছাই অনিচ্ছাই, একটাই আবদার আমার পক্ষ থেকে, সর্বদা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, বুঝেন না বুঝেন রবের শুকরিয়া আদায় করা, নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে ওই অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? তৃতীয় নম্বর কথাটা, এই কথাটা একটু নোট করবেন। আমাদের জীবনে যত কিছু আসছে সব কিছুর মূলে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকা। ঠিক আছে? এবার আল্লাহর রহমতের আলো আসতে বাধা দেয় কে? বুঝতে হবে। সেটার নাম হচ্ছে গুনাহ। এটার নাম কি? একটু জোরে বলেন না। রহমত ছাড়া শান্তি নাই। এই রহমতের আলো আসতে বাধা দিচ্ছে কে? গুনার দেওয়াল। এবার বলেন, গুনার দেওয়াল আমাদের সবার আছে না নাই? ছোট না বিশাল? ছোট না বিশাল? সেজন্য আমাদের রিজিকের কমতির পিছনে গুনাহ দায়ী, আমাদের শরীরের অসুস্থতার পিছনে গুনাহ দায়ী, আমাদের যত জীবনে ঝামেলা, সব ঝামেলার পিছনে গুনাহ দায়ী। তাহলে এই শান্তিতে, এই অশান্তিকে শান্তি বানানোর জন্য, আমাদের রহমতকে আনার জন্য গুনার দেওয়াল ভাঙার দরকার আছে না নাই? আর একটু চিল্লাই বলেন, আছে না নাই? এই গুনার দেওয়ালটা আপনি আমি চাইলে হাতুড়ি দিয়ে ভাঙতে পারবো না। এই গুনার দেওয়ালটা আপনি আমি চাইলে হাত দিয়ে সরাই ফেলতে পারবো না। তাই রব্বে করিম সেটা ভালো করেই জানে। এবার রব্বে করিম বলে, তোমাদের কাছে আমার রহমত যদি না যায় তোমরা কিছুই পাবা না। এই রহমত যেতে বাধা দিচ্ছে কে? ওই শয়তানের গুনার দেওয়াল। সুতরাং বান্দারে, তোমরা একটা কাজ করো, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে আমার কাছে তওবা করো। অন্তরটাকে সূচে, অন্তরটাকে তুমি ঝুঁকিয়ে দাও, অন্তরের অনুশোচনাকে সাথে নাও, আমি রবের দরবারে ঝুঁকে যাও, মাথাকে ঝুঁকাই দাও, নাককে ঝুঁকাই দাও, মনকে ঝুঁকাই দাও, আমার কাছে তওবা করতে থাকো। যতই তওবা করতে থাকবে, হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফ হয়ে যাবে। দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য গুনার দেওয়ালও আমি রব ভেঙে দিয়ে বসছি। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যত বেশি যে ইস্তেগফার করে তার বন্ধ রাস্তা তত খুলতে থাকে। আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লায় বলেন। যত বেশি ইস্তেগফারকে আপনি সাথে বানাতে পারবেন, আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তত বেশি দেখবেন আপনার জীবনটা তত বেশি শর্টকাট হবে। ইমাম শাফির ঘটনা আপনারা সবাই জানেন, আমি ওদিকে যাচ্ছি না সময়ের অভাবে। একজনের মুস্তাজিবুদ দাওয়া হয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে। শেষ একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে। আর একটু জোরে বলেন। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, ইস্তেগফারের দুইটা রং। গুনাহগার যখন ইস্তেগফার করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। আর গুনাহহীন যখন ইস্তেগফার করে তখন তার মর্যাদা বাড়তে থাকে। আর একটু জোরে বলেন। গুনাহ, এই ইস্তেগফার যেই করুক লাভে লাভ, লস বলে কোনো শব্দ নাই। আমরা যখন গুনাহগাররা পাপীরা ইস্তেগফার করি, আমাদের গুনাহ যদি 100 হয়, একটা ইস্তেগফার করার কারণে একটা গুনাহ মাপলো, তাহলে 99টা আছে। আরেকটা করলাম, 2টা কমলো, তাহলে আর 97টা আছে। গুনাহগার যখন ইস্তেগফার করে গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। আর গুনাহ মুক্ত যখন হয়ে যাবে, ওইনি যখন ইস্তেগফার করতে থাকবে, ওনার বুলন্দ মাকাম হবে, ওনার মর্যাদা বাড়তে থাকবে, ওনার শান বাড়তে থাকবে, ওনার মান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখেন ইস্তেগফারের মধ্যে এত নিয়ামত কেন? সুবহানাল্লাহ বলুন। ইস্তেগফারের মধ্যে এমন কি আছে যে এত নিয়ামত আল্লাহ ইস্তেগফারের মধ্যে রেখেছেন? এই ইস্তেগফারের মধ্যে আপনি যদি ঠান্ডা মাথায় মনের চোখ দিয়ে একটু গবেষণা করে দেখবেন, সেখানে দেখবেন আল্লাহর দরবারে ঝুঁকে যাওয়া আছে।
এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলে আমি শেষ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আফজালুল ইবাদত কি বলেছিলাম? আয় বোম মারি দিমলা ওয়াজিবে জোর হইলে আর কেন জোর হন। আফজালুল ইবাদত কি বলেছিলাম? নামাজের কয়েকটা স্টেপ, এক রাকাতে কয়টা স্টেপ হয় আপনারা একটু খেয়াল করবেন। আমি শুধু দেখাচ্ছি, আপনারা শুধু গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচটি স্টেপের সমন্বয় একটি রাকাত। কিয়াম আছে না নাই? রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? বৈঠক আছে না নাই? এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা উত্তর দিতে মন চায় আপনার উত্তর দিবেন। আপনার জানা মতে, আপনার মনের কথায়, এই পাঁচটি স্টেপের ভিতরে আপনার কি মনে হয় আপনার রবের কাছে কোনটা বেশি পছন্দ বলে মনে হয় আপনার? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, এটা আপনারা নিজেরাই বলছেন। আর আপনার সাথে এই বিষয়ে আমার কোনো আগেও কথা হয় নাই, আপনারা নিজে থেকে বলছেন। তা আপনি তো কিয়ামকে বলতে পারতেন, রুকুকে বলতে পারতেন, এত কিছুর মধ্যে আপনি সিজদাকে বাছাই করলেন কেন? তার মানে আপনার মনেরও কিছু জানা আছে যে আপনার রব কি পছন্দ করে। সুবহানাল্লাহ। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, দাঁড়ানোর একটা নিয়ামত, রুকুর একটা পজিশন একটা নিয়ামত, আবার আপনার সিজদার একটা নিয়ামত, বৈঠকের একটা নিয়ামত। আপনি বলছেন আমার রবের এগুলার মধ্যে সবগুলাই পছন্দ, কিন্তু যদি বেশি পছন্দ হতে হয় সেটা সিজদাটাই হবে। আপনার মনও বলে সিজদা, আপনার ব্রেনও বলে সিজদা। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে সিজদাটা এত পছন্দ হলে কেন? রব্বে করিম বলে, এই সিজদা তো সেই পজিশন যেখানে কপাল মাটিতে ঝুঁকে যায়, নাক মাটিতে ঝুঁকে যায়, হাত মাটিতে ঝুঁকে যায়, হাঁটু মাটিতে ঝুঁকে যায়, পা মাটিতে ঝুঁকে যায়, এমনকি সবকিছু ঝুঁকে যায়। আর ঝুঁকে যাওয়া মানে অহংকারকে বিলীন করে দেওয়া, হিংসাকে বিলীন করে দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া, অহংকারকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া, ক্ষমতাকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া। আমার বান্দা যখন মাথা আমার দরবারে ঝুঁকাই দেয়, যদি সে বুঝে ঝুঁকাতে পারে, তার মানে সবকিছু আমার কাছে বিলীন করে দিল। আর যে বান্দা নিজের স্বইচ্ছায় আমার কাছে সবকিছু বিলীন করে দেয়, শেষ করে দেয়, আমি আল্লাহ তাকে নতুন ভাবে আবার গড়ে তুলে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই পজিশনের নাম কি? সিজদা। বলেন এই পজিশনের নাম কি? সবাই বলেন এই পজিশনের নাম কি? আরো জোরে বলেন এই পজিশনের নাম কি? এবার আসেন, মানুষের কাছে ঝুঁকলে দাম কমে, রবের কাছে ঝুঁকলে দাম বাড়ে। একটু অন্তরের কান, আমি শ্রদ্ধার সাথে বলছি, শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করেন। মানুষের কাছে, যাদের কাছে ঝুঁকি, যাদেরকে আমরা পটাতে চাই, হাতে রাখতে চাই, তাদের কথা বলছি। যাদের কাছে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, মানুষের কাছে যত ঝুঁকি তত ভ্যালু কমে, মূল্যায়ন কমে, দাম কমে, মর্যাদা কমে, ভালোবাসা কমে, কমতেই থাকে। রবের দরবারে এমন মহান দরবার, যত ঝুঁকতে থাকেন দাম আপনার বাড়তে থাকবে। কোথায় বাড়বে? হাসরের ময়দানেও দাম বাড়বে, দুনিয়ার জগতেও দাম বাড়বে। মানুষের ঘরে যত যাবেন তত দাম কমে, রবের ঘরে যত যাবেন দাম। আর আমরা এত বোকার বোকা, এত গাদার গাদা, যেখানে দাম আছে সেখানে যায় না। আর যেখানে দাম নাই এন্ড গড়ের ফিসুদি যাই, এরা গাছতলার ফিসুদি দিয়ে তাই আবার কুকি মানে ও আইও না। ঠিক না ভাই? ঠিক বলেন না? যার কাছে মূল্যায়ন পাই না তার যাইয়া, কেউ একটু ফোন যদি রিসিভ না করে, বারবার ফোন, কথা বলেন না? সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে, সেও গনতে থাকে 100 তৈ না চাই আগে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই, একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, আমি কিছু আপনাদেরকে একটু জিনিস বলবো, আপনারা যেটা আমাকে রিপ্লাই দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড্ড দরকার আছে, তার মধ্যে একটা কাপড়ের দরকার আছে। আচ্ছা, কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার? কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের? আচ্ছা, খাবারের প্রয়োজন বেশি না পানির? পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের? আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়ায় দেয়।
ওই করোনাকালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই, স্যানিটাইজারের দাম নাই, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছি আর কি, তারা সুন্দর করে 5 টাকার জিনিসটাকে 500 টাকা করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ মালুম, সবকিছু তাদের আল্লাহর হিসাব নিবে, এগুলো আমাদের কিছু বলার দরকার নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমাদের নিয়ম যেটা, প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয়। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার, খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন, নিঃশ্বাস। এবার রবের নিজামটা একটু দেখেন, সুবহানাল্লাহ, রবের দয়াটা একটু দেখেন। যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। একটু খেয়াল করেন, আপনার কাপড় যদি 6 মাসও না পান মরবেন না, কিন্তু 6 মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে। সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছেন। আচ্ছা এবার দেখেন, খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি পানি। এবার পানি যদি আপনি 3 মাস না পান অবস্থা 13টা হয়ে যাবে। এই পানিকে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। এই পানি যদি মোটামুটি 1 সপ্তাহ না পান চলা যাবে, কিন্তু 1 সপ্তাহ নিঃশ্বাস না পেলে কখনো চলা যাবে না। সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, আপনি এখানে বসে আছেন, অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসতেছে। আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না, আপনার রব আপনাকে সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে। এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে, তাদের উঠানে গাছ আছে, সে গাছের অক্সিজেন হয়তো আসতেছে, কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন, তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। একজন বান্দাও আপনাকে বাধা দিতে পারবে না, এই আমার অক্সিজেনের এরিয়াতে আসবি না। রব সেটাকে এমন ভাবে গোপন করে রেখেছেন, বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন। যত বেশি দরকার তত সহজ। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন। কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার। খাবারের মধ্যে যত আইটেম আছে সবচাইতে বেশি দরকার কি? জোরে বলেন। ডেইলি 3-4 বার বারকার, না খাইলেও 3 বার নমাতে 2 বার না। আচ্ছা ঠিক আছে, 2 বার অথবা 3 বার। যে কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে ওই ফান্তাবাদ আছে না, আমি সেটা সহ একসাথে বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলেও, স্যান্ডউইচ না লাগলেও, শার্মা না লাগলেও আমাদের ওই ভাতটা কিন্তু লাগে। এবার বলেন তো, সারা বছরে আম গাছে আম ধরে কয়বার? জোরে বলেন। জাম ধরে কয়বার? ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছে। কাঁঠাল ধরে কয়বার? দান হয় কয়বার? সর্বোচ্চ কয়বার? আরো জোরে বলেন, সর্বোচ্চ কয়বার? আমরা পাগল হয়ে গাদা হয়ে ওই সমস্ত নিয়ামত গুলাকে স্টক জাত করে দাম বাড়াই ফেলতেছি। ভুলটা আমাদের। আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন। এই 12টা মাস আপনার খাওয়ার জন্য যতটুক দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন, যে যেখানে খেয়েছেন, আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই ভাতটা কি ছিল? চাউল ছিল। চাউলটা কি ছিল? ধান ছিল। ধানটা কোথায় ছিল? মাঠে ছিল। একটু কল্পনা করে দেখুন তো, আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন, এটা কোন এলাকার, কোন এলাকার ধান? একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান, আমি রাজশাহীর ধান। তো তুই এখানে আসলি কেমনে? তার মানে আজকের দিনে, আজকের তারিখে আপনি দুপুর বেলা খাওয়ার জন্য আপনার রব 6 মাস আগে ওই এলাকায় ধান উত্তোলন করে দিয়েছে। এগুলো সব আল্লাহর মেজারমেন্ট, এগুলো সব আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো, ক্ষমা করে দাও। সেই দেখি সবাই কি আওয়াজে বললে কেমন লাগে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ
যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। তাহলে আজকে থেকে ইস্তিগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বরটা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করবে, আরেকটু জোরে, যে আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুনাহ মুছে দিবেন, তাকে 10টি নিয়ামত দান করে ধন্য করবেন, এবং ওই ব্যক্তির যে একবার দরুদ পড়েছে আমি নবীর উপর, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। দরুদ কয়বার? নগদ উপহার 3টি। নগদ উপহার 3টি, 3 ধরনের। পরকালীন হিসাব তো এগুলো আউট অফ নলেজ, সীমাহীন। আল্লাহ যে কেমন ভাবে দান করবেন সেটার কোনো 10 কুলো কিনারা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নগদ উপহার 3টি, গুনাহ মাফ 10টি, রহমত 10টি, মর্যাদা বলুন 10টি। সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ করি, যেহেতু দরুদের একটা হক আমাদের জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, ইস্তেগফার করাটা আমাদের জন্য জীবনে বাধ্যতামূলক। তো এগুলাকে যদি আমরা অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার ওযু করে নিই, ওযু করে শোয়ার পরে সমস্ত কাজ শেষ করে যদি আমরা এই দরুদ, তারপর ইস্তিগফার, তওবা সবকিছু যদি আমরা আদায় করি, তাহলে আমাদের জীবনটা আমলে আমল হয়ে যাবে, মনটাও পরিবর্তন হয়ে যাবে, জীবনটাও সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক। পরিশেষে আমি একটা কথা বলবো, 2 দিনের দুনিয়ায় সবাই চলে যাওয়ার জন্যই এসেছি, কেউ থাকার জন্য আসেনি। আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হয়, সেভাবে যেন চলতে পারি নিজ নিজ সাধ্য মোতাবেক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের চোখের পানির উপরে ঘর নির্মাণ করলে সে ঘর কখনো সুখের হয় না। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন। আর আমি এখানে এসে যতটুকু দেখলাম, এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সংঘ, এগুলা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। প্রথমে হয়তো এতটুকু ছিল না, ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন। তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতারও দরকার আছে। আচ্ছা, সহযোগিতা মানে সবসময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে, না না। সহযোগিতা অনেক ধরনের হয়। আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন, কিরে তোদের মাহফিলের অবস্থা কি, এটাও সহযোগিতা। আর একটু জোরে বলেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কাজ করছে, আপনি শুধু 2টা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এরকম, এটা লাইট একটা এটা লাগে, এটাও সহযোগিতা। আর আপনি কিচ্ছু করতে না পারেন, শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়াই ধরবেন, এই টেনশন ন করিস, আর আসি তোর আল্লাহ আগা, এটাও সহযোগিতা। তারা মাহফিল করে যতটুকু সওয়াব পাবে, আপনার এই একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে সে সওয়াব দান করবে। সেজন্য রাত গভীর হয়েছে, আমি আর এগোচ্ছি না। আমি চেয়েছিলাম 12টা 10-এ শেষ করতে, আপনাদের মহব্বত আরো সময় লং হয়েছে। তা আমার ভাই যেহেতু এসেছে, 2-4টা কথা না বললে হক আদায় হবে না। কি বলেন আপনারা? উনিও একটু 2-4টা কথা বলুক, যেহেতু মেহমান। যে এলমকে ইজ্জত করে, আলেমকে ইজ্জত করে, নবী বলে, সেজন্য আমি নবীকে ইজ্জত করেছে। সুবহানাল্লাহ। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? স্যার ডান হাত তুলে, আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখা একবার বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নামাজ চলবে তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? ওই আজানের একটা অনুরোধ করছিল হালকা করে, আমি এক লাইন বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম। তবরুক দিবে তো, তবরুক দিবে না, ওই ঠিক আছে। ও তোরা নিয়ে না
हबीबी सैयदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी আরেকখান খড়া দেয়া আল্লাহ না দোয়া ভাই নজরে রেখো অনেকখান আলাদা শুকর শুকর আল্লাহ হায়াত দ্বারা আর কিছু নেই जिनके हर अदा सुनते तो बारी खलाफ ये नहीं कर पाती ना 5 घंटा शुक्र लगे तो लोई दे रही तेला को सलाम बारी खलाफ ने रखे माती तो मात पेला को सलाम शमए वजने हेदा आए खुदा की लाडले नालैने पाके रसूल ए सलामी आजुज़ाना हूँ अबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला जमाली بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বড় করে একবার হন মারহাবা ওনারা কেন লাইন গড়ি দন যেন এনভাবে ওই ওনারা এখানে লাইন গড়ি দন যেন গিয়া গড়িত তারে সুন্দর করে দিত পারে আর আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথে হো जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही नामाए आमाल जब खुलने लगे ऐब पोशे खल्क सत्तारे खता का साथे हो আল্লাহ জের মাহফিলেরও কবুল আর মঞ্জুর করো যারা সহযোগিতা করছি তারা কবুল করো আল্লাহ যারা উপস্থিত হইয়ে তারা তুই কবুল করো আল্লাহ আর বেগুনের জীবনের কবিরা সগিরা গুনারে মাফ করি দাও আল্লাহ আর মা বাবার গুনারে মাফ করি দাও দাদা দাদি নানা নানির গুনারে মাফ করি দাও আল্লাহ আর সারা জীবনের জানা অজানা যত কবিরা সগিরা গুনাহ আছে আল্লাহ তোয়ান নবী রাহমাতুল লিল আলামিনের মিকে সাইরা আর বেগুনের গুনাহ মাফ করি দাও রব্বে করিম জেনে চলিলে তুই খুশি হইবে তোয়ান নবী খুশি হইবে আল্লাহ ইল্লে করে চলিবেল্লা আর কেন সুন্দর মনের ব্যবস্থা করি দাও আল্লাহ যারা অসুস্থ আছে তারা শেফা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সসম্মানে ঋণ উত্তর মুক্তি দান করো আল্লাহ প্রত্যেক পরিবারের মধ্যে আল্লাহ তোমার রহমত শান্তি নাজির ব্যবস্থা করে দাও রব্বে করিম যত উলামায়ে কেরামগণ আছেন উলামায়ে আহলে সুন্নাত আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো যারা দুনিয়াতুন বিদায় লই আল্লাহ আল্লাহ তারারে রফে দারাজাত নসিব করো আল্লাহ আগামী 7 জানুয়ারি যে মহা সম্মেলন আল্লাহ দাহার জমিনত আছে আল্লাহ পাক সসম্মানে আল্লাহ গরিবের ব্যবস্থা করে দাও যা কিছু দরকার তোর গায়েবী মদদের মাধ্যমে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও রব্বে করিম এন্ডা যারা এসে দোয়া ই আল্লাহ বেগুনের নামে নামে দোয়া কবুল করিরো আল্লাহ পাক রব্বুল রিজিকের বরকত দান করো আল্লাহ পাক আর হায়াতত বরকত দান করো আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার হাসা শুধু একখান চাওয়া মরণ পর্যন্ত আর বেগুনুরে ঈমান এবং ইজ্জত এই দুইয়ান জিনিস লইয়া যান তাই আল্লাহ ইল্লেখান তৌফিক দান
করে। আলহামদুলিল্লাহ আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হনদিন আরারে বেইজ্জত নগজ্জু আল্লাহ। আল্লাহ সন্তানের হারণে যেন মা বাপ বেইজ্জত নয় আল্লাহ তুই ইনলে করে ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেক সন্তানরে পুরুষ নারীরে ফুয়া মাইয়ের আল্লাহ মা বাবার মান সম্মান রক্ষা করে চলিবে আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ বড়রে সম্মান ছোটরে স্নেহ বেগুনের ভালোবাসি এর ভালোবাসা দিয়ে রে আল্লাহ দুনিয়াতে যাবে তৌফিক দান করো। আল্লাহ আরা বেগুনের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বাবার খাদেম বানাই দাও। আল্লাহ আরা ভদ্র সৎ মানুষ বানাই দাও। হিংসা অহংকারের বাদ দিয়ে রে প্রেম ভালোবাসারে অন্তরত রাহিয়ে চলবে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ান রাসূল মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।